জনগণের কথা বলার জন্য, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সে কারণে আমরা বলতে পারি ওনার বৈবই শব্দটি সার্থক ছিল। আর বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি চ্যালেঞ্জ দিয়েছেন নিজেকে এবং বিশ্বকে, সেটা হচ্ছে যে করবই। বাংলাদেশে এই 53 বছরে আপনারা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, দেশের বাইরে বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের যে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সকল শিক্ষা প্রতিষ্ঠান একই হচ্ছে। আপনি কি তাই মনে করেন অন্যান্য দেশের শিক্ষকরা যেমন সুযোগ সুবিধা পায় আপনারা কি সেই একই সুযোগ সুবিধা পান? এই যে শিক্ষা ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে যে চ্যালেঞ্জ আছে, এই 53 বছরের যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো উনি মোকাবেলা করবেন, এই চ্যালেঞ্জগুলো উনি সাকসেস করবেন। এই ক্ষেত্রে বাংলাদেশে একটি কি প্রয়োজন? একটি নির্বাচন প্রয়োজন। একটি বাংলাদেশের একটি নিরপেক্ষ নির্বাচন চান, একটি সুস্থ নির্বাচন চান। আমাদের যদি চান তাহলে সমস্যায় করতে হবে, তুলে করতে হবে। বাংলাদেশের আপনারা নির্বাচন চান? তো আপনারা যখন আপনারা শুধু বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আগামীতে বাংলাদেশে একটা সুস্থ সুন্দর নির্বাচন চান, আপনারা জানবেন আগে একটা আমেজ ছিল বাংলাদেশে, একটা ভোটের দিন ঈদের আমেজ বাংলাদেশে বিদ্যমান ছিল, কিন্তু এই 17 বছরে কিন্তু এই জিনিসটা উঠে গেছে। বাংলাদেশে 17 বছরের কোনো নির্বাচন হয় না। তো আমরা এখানে আশা উদ্দেশ্য হচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করবে। জয়লাভ করার পরে বাংলাদেশটা কিভাবে পরিচালিত হবে সেটার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের হাতে হাতে আমরা দিয়েছি 31 দফার আকারে। এখন আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে 31 দফা সাথে আপনারা সকলে একমত কিনা এবং এই 31 দফার বাইরে আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা, আপনাদের কোনো মতামত আছে কিনা, এই জিনিসটা লিপিবদ্ধ করা জানা। এই 31 দফার বাইরে আপনাদের কাছ থেকে কোনো মতামত আছে সেই মতামতটা 31 দফার সাথে এক হবে। আপনারা কি চান এই স্কুল থেকে একটা রাষ্ট্র গঠনের মতামত এক হোক? এই 31 দফার সাথে আপনারা কি চান রাষ্ট্র গঠনে আপনাদের এই স্কুলের একটা